সুপ্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা রইল। আজ বাংলাদেশ আওয়ামী লীগের জন্মদিন। অর্থাৎ বাংলাদেশের যে ইতিহাস, বাংলা নামক দেশ, এই দেশের যে ইতিহাস, এই ইতিহাসের বয়স যত বছর, ঠিক বাংলাদেশ আওয়ামী লীগের বয়সও তত বছর। ইতিহাসের নানান বাঁকে বাঙালির জীবন যেভাবে পরিবর্তন হয়েছে, আওয়ামী লীগের ভাগ্য কিন্তু ঠিক সেভাবেই পরিবর্তন হয়েছে। আপনারা যদি অনেকেই বলতে পারেন যে বাংলাদেশের ইতিহাস তো শুধু 1948 সাল থেকে শুরু হয়নি, এটি সত্যি কথা। আমাদের এই জনপদে বাংলাদেশে যে মানুষ বসবাস করে, এই মানুষের ইতিহাস 1948 সাল থেকে শুরু হয়নি। হাজার হাজার বছরের পুরনো ইতিহাস আমাদের রয়েছে। কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশ নামক যে দেশ, ভাষাভিত্তিক, জাতিভিত্তিক, আমাদের ঐতিহ্যভিত্তিক, সংস্কৃতিভিত্তিক যে ইতিহাসভিত্তিক যে দেশ বাংলাদেশ, সেই দেশের জন্মের ইতিহাস কিন্তু 1948 সালে রচিত হয়। সেদিকে যাব না, অন্যদিকে কথা বলি যে বাংলাদেশ আওয়ামী লীগের আজকে প্রতিষ্ঠাবার্ষিকী। এই দলকে প্রতিষ্ঠা করতে গিয়ে, এই দলকে মানুষের কাছে নিয়ে যেতে, মানুষের কল্যাণমুখী রাষ্ট্র তৈরি করতে, একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, জীবন দিয়েছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। আপনাদের যাদের কষ্টে, যাদের ত্যাগে, যাদের তিতিক্ষায়, যাদের মহিমায় এই দলটি বাংলাদেশে আজ মহীরুহ হয়ে উঠেছে। একটা কথা আছে, বব ডিলন বলেছিলেন, কতটুকু পথ হাঁটলে পরে এই প্রতীক হওয়া যায়। বাংলাদেশ আওয়ামী লীগ ৭৭ বছর পার করে এসছে। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশে ৫৪ বছর, এর আগে পাকিস্তান আওয়ামী লীগ, সেটার ২৩ বছর। মোট এই ৭৭ বছর আমাদের পদযাত্রা। এই ৭৭ বছরে বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশকে, এই জাতিকে, এই সমাজকে, এই দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে কি কি ভূমিকা রেখেছে তা যদি বলতে যাই তো ১০ মিনিট ১৫ মিনিটের ভিডিওতে হবে না। তাই আমি প্রধান কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। তাদের সম্মানে, তাদের স্মৃতিতে, যাদের ত্যাগে, যাদের তিতিক্ষায়, যাদের মহিমায় এই দলটি সত্যিকারের একটি জনসংগঠন হয়ে উঠেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোঁয়ায়, তার আদর্শে, তার নেতৃত্বে এই দলটি পরিপুষ্ট হয়ে উঠেছে। এই দলের কাণ্ডারি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সরওয়ার্দী। অনেকেই এই দলের ছায়াতলে ছিলেন, এই দলকে সার্ভ করেছেন, এই দলের সহযোগিতায় নিজের জীবন যৌবন শেষ করেছেন। মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, শামসুল হক, এরকম অনেক নাম বলা যায়। সব নাম এখন বলা সম্ভব না। তবু আমি যে ইতিহাসের যে বাঁকটি দেখাতে চাই, 1948 সালে যখন বাংলাদেশ আওয়ামী লীগ, অর্থাৎ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ বা পাকিস্তান আওয়ামী লীগ গঠিত হয়, সেটি কিন্তু মুসলিম লীগ থেকে এসছে। মুসলিম লীগের যে মানুষেরা পাকিস্তান নামে একটি রাষ্ট্র করার জন্য, অথবা বাঙালির স্বাধিকার, একটা স্বাধীন রাষ্ট্র পাওয়ার জন্য যে কাজ করেছিলেন, সেটি প্রথমত ছিল মুসলিম লীগ। সেই মুসলিম লীগ যখন এই পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর ফাংশনিং কোনো ভূমিকাই তারা রাখতে পারছিল না, তখন বাংলাদেশের মানুষ বাংলাদেশ আওয়ামী লীগ তৈরি করে। অর্থাৎ বঙ্গবন্ধুর নেতৃত্বে, প্রথম যদিও মাওলানা ভাসানী নেতৃত্বে যান, কিন্তু এটার উদ্যোগটা কিন্তু আওয়ামী লীগের প্রাণ, এই দলের প্রাণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি পরবর্তীতে এই বাঙালি জাতির জনক হয়েছেন, বঙ্গবন্ধু উপাধি পেয়েছেন। দেখেন, 48 সালের পর 52 সালের ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। খেয়াল করে দেখেন, আওয়ামী লীগের নেতৃত্বে একটি ভাষা আন্দোলন হয়েছে, সেই ভাষা আন্দোলনে আমরা জয়লাভ করেছি। আমাদের সালাম, রফিক, শফিক, জব্বার অনেকেই জীবন দিয়েছে। জীবনের বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে ভাষা, সেই বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিয়েছে। খেয়াল করে দেখেন, 1913 সাল নোবেল সৃষ্টি হওয়ার মাত্র 13 বছরের মাথায় বাঙালি কবি, বাংলা সাহিত্যে নোবেল পায়। সেই ভাষাটিকে পাকিস্তান বাহিনী তুচ্ছ জ্ঞান করেছিল। এই 52 সালের ভাষা আন্দোলনের পর সামরিক জান্তা বিরোধী যে আন্দোলন
বাংলাদেশে বা পাকিস্তানে শুরু হয়, তার নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছিল সেটার, তখন পাকিস্তান আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ 54 সালে এই বাসানি, এই হক বাসানি, ন্যাপ যত আছে সবাই এক জায়গায় ছিল তখন, অর্থাৎ যুক্তফ্রন্টের একটা নির্বাচন করেছিল 54 সালে। এই যুক্তফ্রন্টের নির্বাচন করে 54 সালে পাকিস্তানিদেরকে দেখিয়ে দিয়েছিল যে এই বাংলার মানুষ কি চায়, বাংলার মানুষের অধিকারে রক্ষায় তারা কি চায়। তারা এই পাকিস্তানের ফ্রেমওয়ার্কের ভিতরে থাকলেও তাদের যে নিজস্ব স্বাতন্ত্র্য বোধ আছে, তারা যে সংখ্যায় বেশি এবং তাদের যে স্বাধীনতার আকাঙ্ক্ষা আছে, সেই জিনিসটা তারা 54 সালে এই যুক্তফ্রন্টের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে যুক্তফ্রন্টকে নির্বাচিত করেছিল। খেয়াল করে দেখেন, ভাষা আন্দোলনের পর 54 মাত্র 2 বছর পরে বাঙালিরা সরকার গঠন করেছিল। কিন্তু সরকার গঠন করলেও আইয়ুব খানের মতো সামরিক জান্তারা বাংলাদেশের এই অংশের মানুষকে, পূর্ব পাকিস্তানের এই অংশের মানুষকে ক্ষমতায় বসতে দেয়নি। তারপরে আসেন 62 সালে শিক্ষা আন্দোলন। আপনারা জানেন একটা কমিটি হয়েছিল, সম্ভবত হামদুর রহমান কমিশন, শিক্ষা কমিশন। যে শিক্ষা কমিশনের ভাষার ব্যাপারে যেই সুপারিশমালা ছিল, সেটা বাঙালির ইতিহাস, ঐতিহ্য, আশা এবং আকাঙ্ক্ষার বিপরীত। তাই মানুষ আন্দোলন করেছিল। সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের নেতৃত্বে 62 সালের সেই শিক্ষা আন্দোলনে পাকিস্তানি জান্তা বাধ্য হয়েছিল সেই শিক্ষা কমিশনকে বাতিল ঘোষণা করতে। তারপর 63 সালের 6 দফা আন্দোলন, যেটাকে বলে বাংলাদেশের মানে ম্যাগনা কার্টা, স্বাধীনতার যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের তৈরি হওয়ার যে দলিল, সেই দলিলটা মূলত তৈরি করেন বঙ্গবন্ধু 1966 সালে। এই 66 সালে যখন এই ম্যাগনা কার্টা রচিত হয়, তখন বঙ্গবন্ধু বলেছিলেন, আরে মিয়া, দফা তো দিছি 6টা, দাবি তো দিছি 6টা, আসলে ভেতরে ভেতরে দাবি তো একটা। কি দাবি? স্বাধীনতার দাবি। এই দাবিকে সামনে রেখেই কিন্তু 6 দফা সামনে নিয়ে আসা হয়েছে। কারণ একটা রাষ্ট্রের ভিতরে আপনি বিদ্রোহী হয়ে খুব বেশি কিছু করতে পারবেন না, রাষ্ট্রবিরোধী হয়ে আপনি কিছুই করতে পারবেন না। যদি করেন, টুডে, টুমোরো ও ডে আফটার আপনাকে আইনের আওতায়, রাষ্ট্রের আইনের আওতায়, রাষ্ট্রের ভিতরে একটা আইন থাকে যেটা কোনো কিছু দিয়ে বন্ধ করা যায় না। 1971 সালে খুনিরা পার পায়নি, 1975 সালের খুনিরা পার পায়নি, আর 2024-এর যে খুনিরা আমাদের অসংখ্য নেতা নেত্রীকে, নেতাকর্মীকে খুন করেছে, ধ্বংস করেছে আমাদের ইতিহাস, ঐতিহ্যকে, তাদেরও মুক্তি নেই। টুডে, টুমোরো অর ডে আফটার। তারপরে আসেন, এই 66 দফা আন্দোলন যখন থামাতে পারছিল না, তখন বঙ্গবন্ধুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা নিয়ে আসে, যে আগরতলায় গিয়ে বঙ্গবন্ধু ষড়যন্ত্র করেছে, পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র, এবং তার মৃত্যুদণ্ড। সেই তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সারা বাংলার মানুষ ফুঁসে উঠে। তার নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, এবং এই আওয়ামী লীগের নেতৃত্বে তোফায়েল ভাই আজ চলে গেছেন। তোফায়েল ভাই, রাজ্জাক ভাই, আমু ভাই, এরা, সিরাজুল আলম খান, তারপরে আসম রব, আব্দুল মাখন ভাই, তারপরে শাহজাহান সিরাজ, ওদের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে গেছে এবং 69-এ গণ অভ্যুত্থানে বঙ্গবন্ধুকে মুক্ত করতে সমর্থ হয়েছে। বঙ্গবন্ধুর জীবন সেদিন রক্ষা পেয়েছে। এই 69-এর গণ অভ্যুত্থানের পর 70-এ আসে নির্বাচন। এই নির্বাচনে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, আজকের বাংলাদেশ আওয়ামী লীগ, তখনকার পাকিস্তান আওয়ামী লীগ। সেই নির্বাচনে 10 ডিসেম্বর 1970, সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ তথা আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে 2 পাকিস্তানে। একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে পাকিস্তান শাসন করার ক্ষমতা অর্জন করে। কিন্তু পাকিস্তান বাহিনী, পাকিস্তানি সামরিক জান্তা এই বাঙালির হাতে ক্ষমতা দিতে কোনোভাবেই রাজি হয়নি। তারপর কি হলো দেখেন, তারপর 26শে মার্চ রাত্রে, কালো রাত্রিতে, যখন বাঙালির উপরে হত্যাযজ্ঞ, যখন গণহত্যা শুরু করে, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন। তাকে নিয়ে যাওয়া হয় পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের কারাগারে, এবং সেখানে তার বিচারে তার মৃত্যুদণ্ডের রায় হয়। খেয়াল করে দেখেন, একটা মানুষকে 3 বার হত্যা করা হয়েছে,
দুইবার তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে, একবার 69-এ এবং একবার 71-এ, আর 75-এ তো তাকে হত্যাই করা হলো। এবার 2024-এ বঙ্গবন্ধুকে আরেকবার হত্যা করা হলো তার জাদুঘরটি পুড়িয়ে। বঙ্গবন্ধুকে বারবার হত্যা করবা, বারবার আসি আমরা দুজন, বারবার ফিরে যাই, আবার আসবো, আবার বলবো শুধু তোমাকেই চাই। তুমিটা কে? তুমি আমার এই জন্মভূমি, তুমি আমার এই বাসা, তুমি আমার এই সাহিত্য, আমার সংস্কৃতি, আমার ইতিহাস, আমার ঐতিহ্য, আমার জীবনবোধ, আমার চালিকা শক্তি, আমার গান, কবি নজরুল, রবীন্দ্রনাথ, জসীমউদ্দিন। সুতরাং এই বারবার আসা আওয়ামী লীগ যেমন ফিরে আসে, বঙ্গবন্ধুও ফেরত আসে এবং অসাম্প্রদায়িক চেতনাও ফেরত আসে। তারপর 71-এ লাখ মানুষের জীবন আর অসংখ্য নারীর ইজ্জত, 1 কোটি মানুষের দেশান্তর আর অসংখ্য মানুষের ত্যাগের বিনিময়ে 9 মাসের সশস্ত্র সংগ্রামে আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা অর্জনের মাত্র 1 বছরের মাথায় বাংলাদেশ আওয়ামী লীগ এই জাতিকে একটি সংবিধান উপহার দিয়েছে, একটি সংসদ উপহার দিয়েছে, পুলিশ গঠন করেছে, আর্মি গঠন করেছে, আনসার বিডিপি গঠন করেছে এবং বিডিআর গঠন করেছে। বাংলাদেশটি একটি শ্মশানে পরিণত করেছিল পাকিস্তান বাহিনী। সেখান থেকে রিকনস্ট্রাকশন হয়েছে, স্কুল হয়েছে, কলেজ হয়েছে, বিশ্ববিদ্যালয় হয়েছে, মসজিদ হয়েছে, মক্তব হয়েছে, মন্দির হয়েছে। এইভাবে বঙ্গবন্ধু আস্তে আস্তে এই সোনার দেশটিকে যখন সত্যিকারের সোনার দেশে রূপান্তরের দিকে যাচ্ছিলেন, তখনই 1975 সালে সেই পুরনো শকুন 1971 সালের পরাজিত শক্তিকে টাকা খাইয়ে আমেরিকাকে দিয়ে এই বঙ্গবন্ধুর মতো মহান নেতাকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়, তখন শুধু তাকেই হত্যা করা হয়নি, তার পরিবারের 2 জন সদস্য ব্যতীত বাকি সবাইকে হত্যা করা হয়েছিল। আপনি কতজনকে মারবেন? বঙ্গবন্ধুর যে চেতনা, এই চেতনাকে তো হত্যা করতে পারবেন না। চেতনা যদি জেগে থাকে, তাহলে বঙ্গবন্ধুকে যতবারে আপনি মারেন, ততবার তিনি আবার জেগে উঠবেন মানুষের আত্মায়, মানুষের বিবেকে, বুদ্ধিতে, বোধে, ইতিহাসে এবং ঐতিহ্যে। তারপর বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতা গ্রহণ করে, খেয়াল করে দেখেন বঙ্গবন্ধুকে হত্যার পর বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন করেছেন, বঙ্গবন্ধু মঞ্জুরি কমিশন করেছেন, বঙ্গবন্ধু কত কাজ করেছেন সেটার ফেরিস্তি দিতে গেলে আরেকটা নতুন ভিডিও করতে হবে, সেদিকে যাচ্ছি না, আমি নিকট অতীতে আসি। তারপর বঙ্গবন্ধুকে হত্যার পর বহুদিন জননেত্রী শেখ হাসিনা নির্বাসনে ছিলেন। 1971 সালের 17ই মার্চ তিনি দেশে আসেন। আসার পর তিনি একে একে দল গঠনে মনোনিবেশ করেন। যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সবাইকে ঐক্যবদ্ধ করে আস্তে আস্তে আন্দোলনে নিয়ে আসেন। তখন এরশাদ শাহীর যুগ, এই এরশাদের বিরুদ্ধে বিএনপিও আমাদের সাথে এসে যোগ দিয়েছে এবং আমরা এরশাদকে 1991 সালে পরাজিত করে, আমরা 90 সালে পরাজিত করে 91 সালে একটি নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসে। আমরা আসতে পারিনি, কারণ দীর্ঘদিন থেকে আমাদের বিরুদ্ধে যে প্রপাগান্ডা হয়েছে, আমাদের মানুষের কাছে টাকা ছিল না, অর্থকড়ি ছিল না। বিএনপি এর আগে ক্ষমতায় থেকে, এরশাদের দল ক্ষমতায় থেকে তারা চুরি, দাড়ি, বাটপারি, সিটারি করে কোটি কোটি টাকা বাড়িয়েছে। সেই টাকা দিয়ে নির্বাচন করে রাজনৈতিক কর্মীদেরকে 91 সালে হারিয়ে দেয়। 96 আওয়ামী লীগ পথ বদলেছে। পথ বদলে তারা নতুন নতুন ধনিক শ্রেণীর মানুষকেও নমিনেশন দিয়েছিল রাজনৈতিক কর্মীর পাশাপাশি এবং জয়লাভ করে আমাদের পার্বত্য চট্টগ্রামটি আলাদা একটি রাষ্ট্রের মতো ছিল, সেখানে মানুষ যেতে পারত না। সেই জায়গায় একটি শান্তি চুক্তি করে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশের মালিকানা বাংলাদেশের মানুষকে ফিরিয়ে দেয়। গঙ্গায় মাওলানা ভাসানী থেকে শুরু করে শেখ খালেদা জিয়া পর্যন্ত সবাই লং মার্চ করেছেন, ওই হার্ডিন্স ব্রিজ দিয়ে পানি আনতে পারেন নাই। শুষ্ক মৌসুমে শেখ হাসিনা এসে পানি চুক্তি করলেন। খেয়াল করে দেখেন, এটা 98 সালের কথা বলছি। বিশাল বন্যা মোকাবেলা করলেন। তারপর তিনি আবার যখন ক্ষমতায় আসলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার করলেন, 71-এর যুদ্ধ অপরাধীদের বিচার করলেন এবং তিনি কি করলেন, বাংলাদেশের উত্তরাঞ্চল এবং বাংলাদেশের যে পদ্মা ব্রিজ, 21টা ডিস্ট্রিক্ট বাংলাদেশে বিচ্ছিন্ন ছিল বলতে গেলে, সে 21টি ডিস্ট্রিক্টের সাথে এই পদ্মা সেতুটি নিজেদের টাকায় করে বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে শেখালেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটি
আরও 50 বছর পরেও আমাদের প্রয়োজন, এখনও প্রয়োজন, গতকালও প্রয়োজন ছিল, সেটি প্রতিস্থাপন করলেন। তিনি ঢাকা শহরটি অচল হয়ে গিয়েছিল, এত যানজট, সেই ঢাকা শহরকে আধা ঘন্টার মধ্যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্য মেট্রো রেলের ব্যবস্থা করে দিলেন। বাংলাদেশ বিমান, যে ঢাকা বিমানবন্দর, সেই বিমানবন্দরটির আরও একটি বড় টার্মিনাল তৈরি করলেন। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইনের ব্যবস্থা করলেন। এক্সপ্রেসওয়ে করে দিলেন মাওয়া পর্যন্ত। এমনি করে যদি বলতে যাই আরও অনেক, বাংলাদেশের সমুদ্র সীমা পার্বত্য ছিল বার্মার দখলে 1,31,000 বর্গ কিলোমিটার, সেটি অর্জন করলেন। ভারতের অধীনে ছিল 21,000 বর্গ কিলোমিটার, সেটি অর্জন করলেন। ইন্দিরা মুজিব চুক্তির ভিত্তিতে আমাদের যে সীমান্ত সমস্যা, সেই সমস্যাটির সমাধান করলেন। তাহলে খেয়াল করে দেখেন, বাংলাদেশ নামক যে রাষ্ট্রটিকে আজকে আপনারা আজকের কাঠামোতে দেখেন, এই কাঠামোতে আসার জন্য আওয়ামী লীগ তথা বাংলাদেশ আওয়ামী লীগ তথা জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে চেষ্টা সাধনা করেছেন, মূলত বাংলাদেশের ইতিহাস বললে ওই আওয়ামী লীগের ইতিহাসটাকেই বলতে হয়। এর বাইরে যারা এসছেন, কেউ চাকর থেকে, সেনাবাহিনী থেকে এসছেন, আর কেউ বিদেশ থেকে এসে হঠাৎ করে নেতা হয়ে গেছেন, তাদের ইতিহাস আপনারা আগামী দিনে লিখবেন, আমরা সেটা দেখব। আজ আর বাড়াবো না, শুধু একটি কথা বলে শেষ করি যে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস মানে এই বাংলার মেহনতি মানুষের ইতিহাস, মানুষের ভাগ্য বদলের ইতিহাস। বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস মানে হচ্ছে এই 1,47,998 বর্গ কিলোমিটার ভূমির মানুষের সুখ দুঃখ এবং জীবনগাথার ইতিহাস। বাংলাদেশ যতদিন থাকবে, বাঙালি যতদিন থাকবে, মানুষের ইতিহাসে এই আওয়ামী লীগ চিরকাল সোনার হরফে লেখা থাকবে। আজকে যারা কর্মী, যারা নেতা, আপনারা স্টেশনে যারা আছেন, যে বর্তমানের অবৈধ ইউনূস সরকারের মাধ্যমে প্রতিস্থাপিত ডিজাইন করা নির্বাচনের ভিতর দিয়ে বিদেশ থেকে যে গিয়ে যিনি নেতা হয়েছেন, তার অধীনে যে জাতাকলে আপনারা পুড়ছেন, দেখেন আজকে আওয়ামী লীগ নেই বলে দেশে, তারাই বলছে আওয়ামী লীগ বলে কোনো পার্টি নেই। সেই পার্টিকে, সেই মানে স্বপ্নের পার্টিকেও তারা আর্মি দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করছে। কারণ কতটুকু পথ হাঁটলে পরে পথিক হওয়া যায়। আমরা পথিক, এই বাংলাদেশের পথিক। পথ আমাদের ঠিকানা, পথ আমাদের জন্য তৈরি হয়ে থাকে না, আমরা পথ তৈরি করি দেশের জন্য, মানুষের জন্য, উন্নততর জীবনের জন্য। আওয়ামী লীগ আসছে, আপনারা অপেক্ষা করুন, খুব বেশি দিন নেই। যারা 71-এ ঘাতক, রাজাকার, আলবদর, আলশাম ছিল, এখনও তারা তাই আছে, তাদের বদল হয়নি। আমরা যখন আসব, পদ্ম পারে নৌকো করে ভিড়ব, তখন দেখবেন তারা শয়তান যেভাবে আস্তাগফিরুল্লাহ পড়লে পালিয়ে যায়, এই জয় বাংলা ধ্বনিতে এই শয়তানেরা পালিয়ে যাবে। ভালো থাকবেন, শুভেচ্ছা আবারও। প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক। বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা লীগ, আওয়ামী আইনজীবী পরিষদ সহ সমস্ত সংগঠনের নেতাদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা এবং ভালোবাসা। ভালো থাকবেন সবাই। জয় বাংলা।